গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমাইডু ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো। দেখো, আগের দিন আমি ফার্স্ট চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তো আজকে সেকেন্ড চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। তো সেকেন্ড চ্যাপ্টার তোমাদের কি আছে না, যেটা আছে সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। ঠিক আছে, আর এখানে আমরা যেই টপিকটার উপর বেশি জোর দেব সেটা হচ্ছে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন। ঠিক আছে, মানে মানুষ কি আগে যেখানে সেখানে ঘুরে বেড়াতো, ঠিক আছে, খাবারের উদ্দেশ্যে, থাকার উদ্দেশ্যে, যেখানে খাবার পেতো, যেখানে থাকার মতো একটা পরিবেশ পেতো, সেখানেই তারা থেকে যেত কিছুদিনকার জন্য। তারপর আস্তে আস্তে কি করলো না, ওরা স্থায়ীভাবে বসবাস করতে স্টার্ট করলো, চাষবাস করতে শুরু করলো, পশুপালন করতে স্টার্ট করলো। এই চ্যাপ্টারে ওই জিনিসগুলোই পড়বো। তো আমাদেরকে চ্যাপ্টারের শুরুতেই যেটা প্রথমে পড়তে হবে যে আদিম মানুষ। তো সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গিয়েছিল, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য বটে, আবার জানতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে পূর্ব আফ্রিকা, ইস্ট আফ্রিকাতে ফার্স্ট তোমরা মানে যদি দেখা যায় সব থেকে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। এবার আদিম মানুষের মধ্যেও কিন্তু অনেক ভাগাভাগি আছে, অনেক প্রকারভেদ আছে। ঠিক আছে, মূলত মস্তিষ্কের আকারের ভিত্তিতেই এই যে শ্রেণীবিভাগ বা ভাগাভাগি সেটা করছি। এবার বিভিন্ন যে আদিম মানুষ ছিল তাদের একটা ক্রোনোলজি দেখি। দেখো, মানুষের বিবর্তনের এখানে চারটে পর্যায়কে তুলে ধরা হয়েছে। ফার্স্টে আমি এখানে দুটো আলোচনা করছি, তারপর আমি আরো দুটো আলোচনা করব। দেখো, ফার্স্টে যেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এই অস্ট্রালোপিথেকাস মানুষ বলতে কাদেরকে বুঝবো না, যারা এপ ছিল প্রথমে, কিন্তু এপ থেকে তারা মানুষে শিফট করছে। ঠিক আছে, দেখো এরা আনুমানিক 40 থেকে 30 লক্ষ বছর আগে, ঠিক আছে, এই সময়কালে ছিল, আনুমানিক 40 থেকে 30। এখানে কোনোটাই এক্সাক্ট একদম টাইম পিরিয়ড বলা যাবে না, তাই সবেই আমরা আনুমানিক কথাটাকে দিব। আর হচ্ছে কি, এরা দু পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারতো, মানে ভালোভাবে না, একটু কষ্ট সৃষ্টে দাঁড়াতো। ঠিক আছে, এছাড়া কি না, শক্ত বাদাম, তবে শুকনো ফল, এগুলো ওরা চিবিয়ে খেত। আর তার জন্য চোয়ালটা কিরকম হয়েছিল, সুগঠিত, শক্ত, এরকম চোয়াল ছিল। তারপরে দেখো হোমো হাবিলিস সেকেন্ড, এরপরে কারা এলো, হোমো হাবিলিস। হোমো হাবিলিস বলতে দক্ষ মানুষদেরকে বুঝবো। ঠিক আছে, এরা আনুমানিক 26 থেকে 17 লক্ষ বছর আগে পৃথিবীতে এসেছিল। মানে অস্ট্রালোপিথেকাস থেকেই আস্তে আস্তে ইভলভ হয়ে, ঠিক আছে, এরা তৈরি হয়েছে হোমো হাবিলিস। এরা দলবদ্ধভাবে থাকতো, আর এরা কিন্তু হাঁটতে পারত। ফলমূলের পাশাপাশি সম্ভবত এরা কাঁচা মাংসকে খেত। ঠিক আছে, আগুন তখনও কিন্তু আবিষ্কার হয়নি, মানে কাঁচা মাংসই তারা খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে। একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে জোরে ঠুকে বা আঘাত করে কি করেছে না, পাথরের অস্ত্র তৈরি করে। ঠিক আছে, দেখো এবার আমরা আর বাকি দুটো যে মানুষের বিবর্তনের যে পর্যায় ছিল সেই দুটো দেখে নেবো। দেখো, এবার হচ্ছে হোমো ইরেক্টাস। দেখো, ইরেক্ট মানে হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো, তাহলে নামটা সেই থেকেই আসছে, মানে সোজা হয়ে দাঁড়াতে পারা যে মানুষটা, সেটাকেই আমরা কি বলবো, হোমো ইরেক্টাস। তাদের সময়কাল ছিল মানে আনুমানিক 20 লক্ষ থেকে এদিকে 3,50,000 এই সময়ের মধ্যে এরা থাকতো। এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতো, এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য। দলবদ্ধভাবে গুহাতে বসবাস করত। প্রথম দিকে এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি, পরে এরা হাত কুটার বানিয়েছিল। এরাই কিন্তু প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, আর এরা শিকার করতেও পারত। তো এগুলো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হোমো ইরেক্টাসের। এবার দেখো হোমোসেপিয়ান্স। হোমোসেপিয়ান্স বলতে বুদ্ধিমান মানুষ। ঠিক আছে, আমাদেরও যদি বিজ্ঞানসম্মত নাম দেখা হয় হোমোসেপিয়ান্স সেপিয়ান্স। তো দেখো হোমোসেপিয়ান্স তাদের যদি সময়কাল দেখি আনুমানিক 2,30,000 বছর আগে এরা এসেছিল। ছোট তীক্ষ্ণ ধারালো অস্ত্র তৈরি করতে শিখেছিল, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারতো এরা। এরা দল বেঁধে বড় পশু শিকার করতে পারতো। নানা কাজে এরা আগুনের ব্যবহার করত। তারপরে পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পড়তো। দেখো, এবার আমরা দেখবো আগুনের ব্যবহার এবং তার গুরুত্ব। দেখো, আগুন তো আবিষ্কার করলো, যেটা আমরা পেলাম একটু আগে, যে হোমো যেটা ইরেক্টাস ছিল তারা আগুনের প্রথম আবিষ্কার করে, আর হোমোসেপিয়ান্স এটাকে ঠিকভাবে ব্যবহার করে। তো বনে আগুন, বনে লাগা আগুন যেটাকে আমরা দাবানল বলি, আর পাথরে পাথরে ঘষে, এই দুটো পদ্ধতিতে মানুষ আবিষ্কার করে প্রথম আগুন। ঠিক আছে, পাথরে চকমকি যে পাথরগুলো হয় সেগুলো ঠুকে ঠুকে ওরা আগুনের যে স্ফুলিঙ্গ সেটা বের করে সেখান থেকে আগুনটাকে ব্যবহার করতে শেখে। তো এইভাবে আগুনের আবিষ্কার হয়। এবার আগুন তো আবিষ্কার হলো, এবার আগুন আবিষ্কার ফলে
কি কি সুবিধা পেলো না, আগুন জ্বালানোর ফলে প্রচন্ড যে শীতের একটা প্রকোপ ছিল, সে প্রচন্ড শীতের হাত থেকে বাঁচলো। তার সাথে কি, যেগুলো হিংস্র জন্তু জানোয়ার ছিল বা পশু ছিল, তাদের আক্রমণ থেকেও কিন্তু মানে মানে তাদের আক্রমণটাকেও কিন্তু মোকাবিলা করতে শিখে গেল তারা। তো এটা একটা সুবিধা। আর আগুন আবিষ্কারের ফলে কি হলো, তারা তো প্রথমত কাঁচা মাংস খেত না পুড়িয়ে, আগুন যেহেতু আবিষ্কার ছিল না। তো যখনই আগুন আগুন আবিষ্কার হলো, সে আগুনের ব্যবহারের ফলে মানুষ কাঁচা মাংসটাকে ঝলসানো, মানে ঝলসিয়ে একদম নরম মাংস খেতে শিখলো। এতে কি হলো, যখন কাঁচা মাংস খেত তখন চেবাতে হতো বেশি, তার জন্য চোয়ালটা ছিল কি সুগঠিত শক্ত। যেই নরম হয়ে উঠলো মাংসটা, তখন চোয়ালটা আস্তে আস্তে কি হলো, অত ব্যবহার হলো না, অল্প চেবাতে হচ্ছে, তাই চোয়ালটা সরু হয়ে এলো। তার সাথে দাঁতগুলো, যেগুলো বড় বড় দাঁত ছিল, সেগুলো ছোট হয়ে গেল, আরো ধারালো হলো। ধীরে ধীরে তাদের চেহারায় একটা আমূল পরিবর্তন এলো। তার তার জন্যই বলছি যে একটা বিরাট বড় শারীরিক বদল দেখা গেল। এটা গেল আগুনের ব্যবহার আর গুরুত্বর ব্যাপার। এবার দেখো একটা ছোট্ট পয়েন্ট, যেটা হচ্ছে হোমিনিন। হোমিনিন কি না, আর কিছুই না, এপ থেকে আলাদা হয়ে যাওয়া যে মানুষের পরিবার, তাকেই বিজ্ঞানের ভাষাতে হোমিনিন বলছে, আর কিছুই না। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমাদের থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে, রিলেটিভদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।